এখানে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কোণ এ সমান 85 ডিগ্রি এবং 85 ডিগ্রি হলে কোণ সি এর মান কত? প্রথমত এখানে বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, যে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু কোন বৃত্তের পরিধিকে স্পর্শ করে তাকেই বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। আমি একটা চিত্রের মাধ্যমে উদাহরণ দেই। এই যে এখানে একটা আমি কি আঁকলাম, বৃত্ত অঙ্কন করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্ত অঙ্কন করে এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করি। এই চতুর্ভুজের নাম দেই এ বি সি ডি। এই যে এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন করলাম, এ বি সি ডি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু এ বি সি ডি, এই চারটি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধিতে স্পর্শ করছে, অর্থাৎ বৃত্তের পরিধিতে এই স্পর্শ করছে। যেহেতু এই এ বি সি ডি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধিকে স্পর্শ করছে, এজন্য উক্ত চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা হয়। এখন এই বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান 85 ডিগ্রি আছে। কোণ এ সমান কত ডিগ্রি আছে? 85 ডিগ্রি আছে। এখন প্রশ্ন হচ্ছে কোণ সি সমান কত? এখন এটা কিভাবে বের করব? আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। অর্থাৎ এ এর বিপরীতে আছে সি কোণ, আবার বি এর বিপরীতে আছে ডি কোণ। এখন এই যেহেতু বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি, এর মানে হচ্ছে কোণ এ প্লাস কোণ সি সমান 180 হবে। কোণ এ প্লাস কোণ সি সমান কত হবে? 180 ডিগ্রি হবে। এখন আমরা যদি কোণ এ এর মান বসাই কত ডিগ্রি? 85 ডিগ্রি প্লাস এখানে কোণ সি সমান এই পাশে আছে 180 ডিগ্রি। এখন এই যে কোণ সি রাখলাম আর এই পাশে আছে 180 ডিগ্রি প্লাস 85, এই পক্ষে আসলে কি হবে? -85। সুতরাং কোণ সি সমান কত হবে? 180 থেকে 85 চলে গেলে থাকবে হচ্ছে 95 ডিগ্রি। অর্থাৎ কোণ সি সমান কত ডিগ্রি? 95 ডিগ্রি। এই অপশনটি আছে হচ্ছে খ নাম্বারে, অর্থাৎ 4 এর সঠিক উত্তর হচ্ছে খ।